অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এটি হচ্ছে এক ধরনের পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে দ্রুত পলিমারকরণ বিক্রিয়া, একটা হচ্ছে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। তো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়াটা নিয়ে আলোচনা করবে এখানে, যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা। তো এই বিক্রিয়াটা হতে গেলে আমাদের কিছু শর্ত প্রয়োজন হয়। যেমন এই বিক্রিয়াটার জন্য আমাদের অবশ্যই দুইটি কার্বনিল যৌগ লাগবে। এখন কার্বনিল যৌগ কোনগুলো? কার্বনিল যৌগ হচ্ছে যেগুলোর ভিতরে আমাদের এই মূলকটা থাকে, মেইনলি আমাদের এই মূলকটা থাকতে হবে। আরো কিছু শর্ত রয়েছে, যেমন এখানে আমাদের অন্তত একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে, অন্তত একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা, একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে। তো আলফা হাইড্রোজেনটা কি সেটা একটু ব্যাখ্যা করছি একটু পরে। 3 নাম্বার রয়েছে যে আমাদের লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার এগুলো দরকার। তো লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে আমরা কি বুঝি, যে সাধারণত 50% এর নিচে যে ঘনমাত্রাটা থাকে, সাধারণত আমরা এখানে 10% ধরে রাখি। তো 10% যে সোডিয়াম হাইড্রোক্সাইড গুলো রয়েছে এগুলো লাগে। মোটামুটি এই জিনিসগুলো থাকলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া সম্ভব। আচ্ছা, তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি। তো প্রথমত আমরা দুইটি কার্বনিল যৌগ লাগবে, যেহেতু একটা ঘনীভবন বিক্রিয়া যুক্ত হবে আর কি। পলিমারকরণ বিক্রিয়া তো আমরা জানি যে দুই বা একাধিক যৌগ যুক্ত হয়ে একটা নতুন যৌগ উৎপন্ন হয়। তো এখানে আমরা দুইটি কার্বনিল যৌগ লাগবে। তো একটাতে অন্তত আলফা হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা, আমরা প্রথমে একটা নেই, CH3 CH2 CHO। আচ্ছা, এখন এই যে একটা যৌগ নিলাম, এই যৌগটাতে আলফা হাইড্রোজেন আছে কিনা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা বুঝতে হবে এভাবে, এই যে আমাদের মূলকটা রয়েছে, অ্যালডিহাইড মূলকটা বা যে কোনো মূলকটা, এই মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে, তো এই মূলকটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে যুক্ত আছে। তো যে কার্বনের সাথে যুক্ত থাকে এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। আর এই আলফা কার্বনে একটা হাইড্রোজেন থাকতে হবে, একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, সমস্যা নাই, কিন্তু কমপক্ষে একটা হাইড্রোজেন থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে দুইটি হাইড্রোজেন আছে, তাহলে এটা তো খুব ভালোভাবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তো আরেকটা যৌগ নেব, যে যৌগটাতে আমাদের আলফা হাইড্রোজেন থাকলে হবে, না থাকলে হবে, কিন্তু কার্বনিল মূলকটা থাকতে হবে। তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা দুইটা ধাপে হয়। তো প্রথম ধাপটা আমরা যদি দেখাই, যে এখানে কার্বনিল যৌগ তৈরি করে, তো এখানে আমরা যে সোডিয়াম হাইড্রোক্সাইড ওটা অ্যাটাক করে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখান থেকে কি হয়, যে এই আলফা হাইড্রোজেন যেটা, এটা রিমুভ হয়। এখান থেকে যে আলফা হাইড্রোজেন, এটা আছে আলফা কার্বন, এখান থেকে একটা আলফা হাইড্রোজেন ওটা রিমুভ হয়। তো এখান থেকে একটা আলফা হাইড্রোজেন রিমুভ হলে আমাদের যৌগটা তৈরি হবে CH3 CH, আর এখানে কিন্তু আমাদের একটা প্লাস থেকে যাবে, মাইনাস থেকে যাবে CHO, এরকম একটা যৌগ তৈরি হলো। এখন দেখি এটা ধাপ নাম্বার 1। ধাপ নাম্বার 2 তে কি হয়? ধাপ নাম্বার 2 তে আরেকটা যে আমাদের কার্বনিল যৌগ আছে, এটা তো আরেকটা কার্বনিল যৌগ, সেটা ক্ষেত্রে কি কি ঘটে আমরা দেখি। একই জিনিস নেই, সমস্যা নেই, ধরি এখানে এরকম ছিল H। আচ্ছা, তো এই জায়গাটায় আমরা দেখতেছি যে অক্সিজেনের তরিণাত্মকতার মান কিন্তু অনেক বেশি। তো ও কি করে, ওইখান থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যায়। তখন কি হয়, এটা একটা আংশিক ঋণাত্মক হয়, আর এখানে কি হয়, আংশিক ধনাত্মক হয়। আচ্ছা, এই যে দুইটার কাজ হলো, এখানে একটা নিউক্লিওফাইল তৈরি হলো, আর এখানে একটা ইলেকট্রোফাইল তৈরি হলো। এখন দেখো, ও এসে এখানে যুক্ত হবে। তাহলে এই জায়গাটা যদি আমরা একত্র করে লিখি দুইটাকে, CH3 CH2 C, এই যে এই জায়গাটা কে ঢুকবে, এই যে এটা যে আলফা হাইড্রোজেন যেখান থেকে সরলো আর কি, যেখানে আলফা হাইড্রোজেনটা ছিল, ওই কার্বনটা কিন্তু এখানে এসে যুক্ত হবে। তো ওই কার্বনটা যদি আমরা এখানে যুক্ত করি, তাহলে কি দাঁড়ায় দেখো, এখানে ও দিলাম, আর এই জায়গাটা ঢুকবে এটা CHO, আর এই পাশে আমাদের একটা CH3 রয়ে গেল। আচ্ছা, আর এই জায়গাটায় আমাদের ও কিন্তু আরেকটা হাইড্রোজেন গ্রহণ করে ওইখানে অ্যালকোহল হয়ে যাবে। তো এই যে বিক্রিয়াটা তৈরি হইলো, আলটিমেট যে প্রোডাক্টটা তৈরি হইলো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যালকোহল তৈরি হইলো আর একটা অ্যালডিহাইড একই সাথে তৈরি হইলো। তো এই যৌগটার ভিতরে আমরা দেখতেছি যে এখানে অ্যালকোহল রয়েছে, আবার অ্যালডিহাইডও রয়েছে। এজন্য
এই বিক্রিয়াকে আমরা বলি যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, যেহেতু একই সাথে এখানে অ্যালকোহল এবং অ্যালডিহাইড দুটাই রয়েছে।